ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحبه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون أولئك هم الصادقون صدقت يا ربنا عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজবাড়ী পাংশা থানার অন্তর্গত যশায় শামসপুর ডক্টর রজব আলী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ শাহজাহান মিয়া অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব দামাত বারকাতুহুল আলিয়া প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক রাজনীতিবিদ প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা আলহাজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুজাহিদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন কুষ্টিয়া থেকে আগত বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলার সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, বিশেষ আলোচক মাওলানা রফিকুল ইসলাম, মঞ্চে বসা উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় রাজবাড়িবাসী,
এখানে তো অধিকাংশ মানুষ আমার মাথায় কুষ্টিয়া জেলা। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানে আমরা এসেছি। এটা কি দলীয় প্রোগ্রাম না? তিনটা জায়গায় যদি কেউ সম্পদ ও সময় ব্যয় করে, কিয়ামতের দিন ওই জিনিসের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। এক নম্বরে কোরআনের পেছনে যদি কেউ সময় ব্যয় করে, সম্পদ ব্যয় করে, কিয়ামতের দিন ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না, কিন্তু সম্পদটা হালাল হওয়া লাগবে। আপনি যদি চুরি করে এনে বলে যে এই নিয়ে, ওটার হিসাব দেওয়া লাগবে। হ্যাঁ, একবার গরু চুরি করে নিয়ে আসছিল, ইমাম সাহেবের সাথে দেখা হলো, গরু কিসে? কোরবানি দেবো। রাতের বেলা গরু চুরি করে নিয়ে আসতেছে, কোরবানি দেবো। যেটা আপনার ফতোয়া অনুযায়ী আমি আমল করছি। গত সপ্তাহে আপনি জমাত দিন বললেন কোরবানি যারা দিতে পারবে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব হবে। আমি তো গরিব মানুষ, আমার তো সামর্থ্য নেই, এই জন্য মামার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে আসতেছি, কোরবানি দিতে চাই। এরকম বিশাল সওয়াবের কাজ থেকে আমি বঞ্চিত হতে চাই না। ইমাম সাহেব বলছে তো কবিরা গুনাহ হবে, আমি জানি। গরু চুরি করলে গুনাহ হয়, এটা আমি জানি। এই যে জবাই দেব কোরবানির দিন, প্রতিটি অক্ষরে সওয়াব হবে। ওই সওয়াব আর গুনাহ কাটাকাটি, মাঝখানে গোশত খাবো, খাও। আর চুরি করে যদি কেউ কোরআনের পেছনে ব্যয় করে, ওটার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? বলেন বলেন। আমি মনে হয় এখনো পরিবেশ পাইনি। আপনারা দাঁড়িয়ে আছেন কি দেখতে? এই জায়গায় বসা যায় না? ও যে গড়াগড়ি ধরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে কি সব বসিয়ে দেয়। সম্মানিত ভাইরা, মানিদ দামা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়া ইয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার, মুসলিম শরীফের হাদিস। এই এদিকে তাকান। এই ছেলে দাঁড়িয়ে আছেন কোন কারণে? এদিকে তাকান। যে জিনিস আপনার না, আপনি যদি ওইটা নিজের দখলে নিয়ে নেন, দুইটা ক্ষতি হবে। এক নম্বরে ওই দিন থেকে আপনি আপনার নবীর উম্মত নেই, আপনি বের হয়ে গেছেন। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন তো? এটা কি কবরস্থানে দিয়েছে? আওয়াজ কোথায় দিয়েছে? কানে আওয়াজ লাগবে না? যে জিনিস আপনার নয়, ওইটা যদি নিজের দায়িত্বে আপনি নিয়ে নিন, সে যেভাবেই হোক, জোর জবরদস্তি করে হোক, দখল করে হোক, সাদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, চুরি করে হোক, এটা যদি নিজের দখলে কেউ রাখে, যেই দিন দখলে নেবে ওই দিন থেকে সে আর নবীর উম্মত নেই, ফালাইসা মিন্না, বের হয়ে গেছে। এবার বাস্তবতায় বলে, বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি যে জিনিস যার না, সে দখল করে নিচ্ছে, ওইটা তার নিজে। এত জোরে বলার দরকার নেই। অনেক মানুষ আবার দেখা যাচ্ছে এই চরিত্রের আছে, তারা আবার মন খারাপ করে না। এরকম চরিত্রের মানুষ রাজবাড়ি কুষ্টিয়ায় নেই, এখানেও আছে। সারা জমি চাষ করছে বেশ ঠিক মতো, আইলের কাছে গেলে ওরও মাথা খারাপ হয়ে যায়, নাঙ্গলেরও মাথা খারাপ হয়ে যায়। মনে হয় যত বরকত আল্লাহ সব আইলের কাছে দিয়েছে। আইল কাটতে কাটতে এমন চিকন বানিয়ে ফেলে, বলছিলা তো অত চিকন হয় না। আইল আছে না, বলছিলা তো গেছে। আপনি এত বরকতে আইলের কাছে গিয়ে কি সব টাকা ঢেলে দিয়েছে, আর জায়গা নেই। অথচ এক বেগত পরিমাণে কেউ যদি জমি ঠেলে নেয় কারো,
ওই দিন থেকে ওকে নবীর উম্মত আর আছে বলেন? এই যে ইসরায়েল আজ যেটা জোর জবরদস্তি করে নিজের দখলে নিয়ে নিচ্ছে, ওটা কি ওদের বাপ দাদাদের? বলেন বলেন। ওটা তো ফিলিস্তিনে 1940 সালে আমরা যে রোহিঙ্গাদেরকে থাকতে দিয়েছি না, এরকম আমরা থাকতে দিয়েছি দয়া করে। আর শয়তানরা এখন তাদেরকে দাঁড়িয়ে নিজেরা দখল করে নিচ্ছে। ওরা নবীর উম্মত না। প্রথম এই পয়েন্টটা ওদের জন্য না। দ্বিতীয় পয়েন্টটা কি ছিল? ওয়ালিয়াতা বাব্বা মাকাদাহু মিনান নার, সে যেন নিজে জাহান্নামে টিকিট কেটে একটা জায়গা বরাদ্দ করে রাখলো। সুতরাং ইহুদিরা এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, এরা জাহান্নামে যাবে আর কারো ফতোয়া রাখবে? যারাই দখলবাজ তারা জাহান্নামী। আজকে আমাদের পাশের এই দাদা বাবুরা, এই হিন্দুরা, উগ্রপন্থী হিন্দু যারা, সব হিন্দু খারাপ না। এই মোদি শয়তানের বন্ধু যারা, এই উগ্র সন্ত্রাসী জঙ্গি ওয়াকফ আইন পাস করার মাধ্যমে আমাদের বাপ দাদাদের দেওয়া মুসলিম ওয়াকফ করা হাজার হাজার বিঘা সম্পত্তি তারা আজ নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে। সুতরাং এরা বলছে জাহান্নামে যাবে, কারো ফতোয়া লাগবে না। নবী ফতোয়া 1500 বছর আগে দিয়েছে। আর পৃথিবীর নিকৃষ্ট মানুষ এখন এই দুই জাতির ভেতরে, ইহুদি আর মুশরিক। কি কথা বললেন না? এরাই তাম দুনিয়ায় দখলদারিত্বে ব্যস্ত। দেখেন সারা দুনিয়ায় এরা দখলদারিত্বে ব্যস্ত। আর এদের পথ অনুসরণ করে অনেক মুসলমানকে আমরা এখন দেখতে পাচ্ছি। বিশেষ করে আগস্টের 5 তারিখের পরে অনেকে অনেকের জিনিস দখল করে নিয়েছে। এই এলাকায় হয়তো এখনো শুরু হয়নি না, শুরু হয়েছে বলে আপনি মন খারাপ করবেন না, কারণ শুরু হলেও অসুবিধা নেই। যে জিনিস যার ছিল ওই জিনিস যদি সে হারিয়ে ফেলে, ওইটা যদি সে পুনরুদ্ধার করে, ওইটা যদি ফিরে পায়, তাহলে তার কোনো দোষ হবে না। 15.5 বছর যে যাদেরটা নিয়ে আপনারা হালাল করেছেন, এখন যদি তারা তার নিজের জিনিস ফেরত পায়, তার কোনো গুনাহ নেই। এরকম যারা করছেন তাদের অসুবিধা নেই। আপনাদের এখানে যে দায়িত্বে ছিলেন, কি হাকিম জানো না? যে হাকিম হোক আমি জানি ভাই, মোরাটা বললাম না তাই। এই হাকিম সাহেবের মাধ্যমে কত কিছু আল্লাহর বান্দার হারিয়েছে। উনি যেদিকে চোখ দিত, আরেকজন এই যে সদরের যিনি ছিল মেরামত আলী, এই দুইজন যা দায়িত্ব পেয়েছে অনেক কিছু হালাল করেছে। সে মিথ্যা মামলা দিয়ে হোক, মিথ্যা সাক্ষী দিয়ে হোক, জোর জবরদস্তি করে দখল করে হোক, বিভিন্ন জিনিস তারা 15.5 বছরে বাবা শাহজালাল সব হালাল। এভাবে করে নাই, কথা বলা লাগবে, করে নাই। ওইগুলো তো আর তার বাবার না, এই মানুষগুলোর সম্পদ তারা দখল করেছে। এখন যদি তারা ওইগুলো ফেরত পায় বা ফেরত নেয়, তাদের কোনো গুনাহ নেই। জানি এইগুলো ফেরত নিয়ে নেবেন, কিন্তু জোর করে যারা নিরপরাধ মানুষ, এদেরটা আপনি নিজের দখলে নিয়ে নেবেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনি হজ করে আসতে পারেন, ফালাইসা মিন্না, ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই। এরকম নবীর উম্মত থেকে বের হয়ে গেছে মানুষ নেই? কারা আছেন হাত তোলেন তো। আপনার ছেলে ওইটা চিনতে দেন। 2 নম্বরে ওয়াল মাকাদাহু মিনান নার, সে যেন নিজের জায়গা জাহান্নামে দখল করে নিল। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত রাজবাড়িবাসী, এই জন্য আমরা নবীর এই হাদিসটার উপরে যেন আমল করতে পারি, সেই তৌফিক কামনা করছি। বিশ্বের এই উগ্রপন্থী হিন্দুরা, আমি আবার বলছি, এটা রেকর্ড হচ্ছে, সব হিন্দু না, উগ্রপন্থী যারা, সন্ত্রাসী যারা, জঙ্গি, এতদিন তামাম দুনিয়ার মানুষকে বাংলাদেশ সম্পর্কে তথ্য দিয়েছে এদেশে নাকি জঙ্গি আছে। কিসের জঙ্গি? আজ 8 মাস 10 দিন হয়ে গেল, এদেশে কোনো জঙ্গি ধরা পড়েছে? নেই। কারণ জঙ্গির নাটক যিনি লিখত তিনি পালিয়েছে, নাটক যারা মঞ্চস্থ করতো তারা পালিয়েছে। জঙ্গির নাটক লিখবে কে? এই জন্য জঙ্গিও নেই, ধরা পড়ে। কি কথা বলো না? আমি যেখানে একটা লোক পেয়েছিলাম, মনে হচ্ছে আল্লাহ দলের সভাপতি, সারা বাংলাদেশের আল্লাহ দলের সভাপতি, উনি জঙ্গি। ওনারে বললাম যে ভাই আপনি সভাপতি, আব্দুল মতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও সভাপতি, ও ছেলে সেক্রেটারি।
বাংলাদেশের, এটা যে কি আমি নিজে জানি না। এই ছিল দিশার বিচার ব্যবস্থা। মামলা আয়ু থেকে শুরু করে একেবারে বিচারপতি পর্যন্ত সব থরে থরে সাজানো জালেমদের। এখানে 15.5 বছরে যারা বিচারপতি জজ যেগুলো ছিল এগুলো সব ওই জালেমদের দোষর, ফ্যাসিস্টের দোষর, ওদেরকে পরিবর্তন করা লাগবে। একটাও যেন চেয়ারে না থাকে, এগুলো সব কুলাঙ্গার। মানুষ জেনে শুনে জালেমকে সাপোর্ট করে কোন কারণে? যতগুলো বিচারপতি ছিল আপনি তাকান, জানা শোনার পরেও বিচার করত। অথচ আমার এই মামলাটা আমি এই 3 বছর জামিন পেলাম না। আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেয়নি, মামলা খারিজ করে দিয়েছে। জামিন দিতে আছে মামলা এতদিন, এখন খারিজ করে দিয়েছে পুরা। আমি বলতেও গেলাম যে গো এই মামলা তো আপনার কাছে ছিল 3 বছর, তখন তো কিছু বললেন না, এখন একেবারে খারিজ করে দিচ্ছেন। এইটা উনি আমার বলতো যে হুজুর আমার কিছু করার ছিল না, আমার হাত বাঁধা ছিল। কি কথা বলেন না? এখন আমার হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করতে পারছি। আমরাও চাই বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল, একটা মানুষের যেন সামনে আর কারো হাত বাঁধা না থাকে, সবার হাত হযরত সাহাবীদের মতো। এবং বাংলাদেশে 24 সালে যারা হাত খুলে জীবন দিয়ে গেল, আবু সাঈদ, এদের মতো হাত খুলে রাখবেন। আপনার হাত বাঁধা থাকলে আপনিও তো ন্যায় বিচার করতে পারবেন না। যেন আগামীর বাংলাদেশকে হাত বাঁধা হবে না হাত খোলা হবে? বলেন বলেন। এখনো পর্যন্ত দেখছি এই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, বিশেষ করে পাশের এই দাদারা, ওরা নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত রাখার চেষ্টায় আছে। এই দেশে কি হবে না হবে ওনাদের কথায় চলা লাগবে। কেন? আমরা কি পরাধীন? বলেন। ভারতের দালালি যারা করবে এই দেশে উলঙ্গ করে বিদায় লাগবে শয়তান করে। 2732 জন মানুষ জীবন দিয়ে গেল, তাদের জীবনের দাম নেই। আপনি এখনো দালালি করেন মানে? আমি আবার ঘোষণা দিচ্ছি, এই দেশে যদি সত্যি বাইরের কোন দেশের কেউ দালালি করে, সে যে দেশেরই হোক, কোন উগ্রপন্থী যারা তাদের দালালি করলে তাদের উলঙ্গ করে সবাই মিলে পিটাবে, জীবনের মতো শিক্ষা হয়ে যাবে। যেহেতু এই অনুষ্ঠানটা শুধুমাত্র মুসলমানদের জন্য আপনারা দেননি, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ মতবাদে যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? অন্য ধর্মের ভাইরা যারা এসেছেন ওয়েলকাম জানাচ্ছি। কোরআনের পেছনে যদি কিছু ব্যয় করেন, কিয়ামতে ওর সওয়াব দেওয়া লাগবে? লাগবে না, কিন্তু ওটা বৈধ হওয়া লাগবে। 2 নম্বরে, পরিবারস্থ লোকদের জন্য কেউ যদি সম্পদ খরচ করে, কিয়ামতে তার সওয়াব দেওয়া লাগবে না। অনেক মানুষ দেখতে মনে হয় ভালো মানুষ, নামাজও পড়ে, রোজাও রাখে, জুব্বা গায়ে দিয়ে মানুষের বুজুর্গ, কিন্তু পরিবারস্থ লোকদের জন্য খরচ করতেও চায় না, এমন কিপটা কিপটা। এই এলাকায় মনে হয় চরিত্রের মানুষ নেই। আরে ভাই, পরিবারস্থ লোকদের জন্য আপনি যদি খরচ করেন, আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য, মা বাবার জন্য, কিয়ামতের দিন ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। হাঁটায় বলে আপনি অপচয় করতে পারবেন না, যতটুকু দরকার ততটুকু খরচ করা লাগবে। পৃথিবীর মানুষরা খরচ করবে কোন জায়গায়? তাদের অর্থ সম্পদ গুলো, টাকা পয়সা গুলো, মেধা, শ্রম, বুদ্ধি, তাদের বিবেক কোথায় খরচ করবে? 1500 বছর আগে কাফেরেরা প্রশ্ন করতো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে আপনাকে যে খরচ করব কোথায়, আপনি বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইলা আখির আয়াত, সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আপনি বলেন, দুনিয়ায় যদি খরচ করতে চাও, ভালো ভালো কাজে খরচ করো। ভালো কাজ কোনটা? এদিকে তাকা। এই পৃথিবীতে ভালো কাজ কোনটা যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যেই মতে চলি, যেই পথে আছি, যেই দলে আছি, ওইদিকে টেনে বলবো। কথা বলছেন? আপনি যেই মতে আছেন, পথে আছেন, যেই
দুনিয়াতে মা বাবার জন্য ব্যয় করে, এটা সবচেয়ে ভালো কাজ। আজ পৃথিবীতে মা বাবার জন্য অনেকে ব্যয় করতে রাজি না, আর রাজি না হওয়ার পেছনে যারা দায়ী তার এক নম্বরে তার বউটা। অনেক বউর কারণে সন্তানের ইচ্ছা থাকলেও মা বাবার পেছনে আমরা ব্যয় করতে পারি না। এরকম ছেলে মেয়ে নেই? এই যে কয়েকদিন আগে রাজশাহীতে ট্রেনের নিচে মাথা দিয়ে যে বাবাটা মারা গেল, এমনি মারা যায়নি। এই লোকটার বউ আজ 8 মাস আগে মারা গেছে। 4টা ছেলে মেয়ে, 2টা ছেলে 2টা মেয়ে। এতদিন যাই হোক খাবার দাবার দিয়েছে, 2জন বেকার বউর কারণে তারা এখন বলছে না, এই বুড়োকে আর বাড়ি রাখা যাবে না। ঘরের জিনিসপত্র পর্যন্ত ওখানে ফেলে দিয়ে বলেছে বাড়ি থেকে চলে যান। মুরব্বী মানুষ করবে কি? সারাদিন স্টেশনে ছিল, আড়ানি স্টেশনে, খাওয়া দাওয়া নেই। জীবনের উপরে বিতৃষ্ণা এসে গেছে যে কি করলাম আমি। শেষ পর্যন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল। আমি এখানে একটা বিষয় লক্ষ্য করেছি, শুধু এই দোষ ওই 4 ছেলে মেয়ের না, এই লোকেরও দোষ আছে। আর 4 ছেলে মেয়ে তো অবশ্যই এখানে অপরাধী, দোষী, কিন্তু মার এই বাবারও দোষ আছে। মা বাবার দোষ কি? কারণ সন্তান হওয়ার পরে মার বাবার দায়িত্ব 11টা। কয়টা? 11টা। বলেন বলুন। 11টা। এখানে যারা বাবা আছেন, মা আছেন, দেখেন তো আপনি একটাও পালন করেছেন কিনা? 1 নম্বরে সন্তান হলে নবীজি বলেন তার প্রথম দায়িত্ব সে যেন একটা সুন্দর অর্থবোধক নাম রাখে। এখানে অনেক বাবা আছে ছেলের নাম রেখে দিয়েছে ক্যান্সার। ক্যান্সার মানে কি? ভয়ঙ্কর। জেলে আমি পেয়েছিলাম ক্যান্সার রাসু, নাম শুনলে আপনার ভয় লাগবে। সুইডেন আসলাম, নাম শুনলে বোঝা যাচ্ছে যে কিরকম হবে তারা। আপনি নাম রাখার জন্য একটা অর্থ পান না। আবার অনেকে কোরআন শরীফ হাদিস শরীফ পড়তে পড়তে গিয়েছে, একটা শব্দ দেখে মনে করে আনকমন লাগছে, রেখে দেয় ছেলের নাম মেয়ের নাম। সেদিন রাজবাড়ী শহরের ভেতরে একটা দোকানের নাম দেখলাম, ওখানে মাহিন স্টোর। মাহিন মানে? ওনারা জিজ্ঞাসা করলাম ভাই কি এটা? আমার ছেলের নাম, খুব সুন্দর নাম, আমি কোরআনে পেয়েছি। মাহিন মানে কি জানেন? নিকৃষ্ট। নিকৃষ্ট আযাব আল্লাহ আপনার জন্য রেডি করে রেখেছে। হুজুর কোরআনে পেলাম, তাও কোরআনে থাকলেই হবে। কোরআনে তো কি ফেরাউনের নাম নেই, হামানের নাম নেই, করণের নাম নেই, আবু লাহাবের নাম নেই, রাখতে পারবেন? এজন্য আমাদের উচিত সন্তান হওয়ার পরে যেন আমরা নাম অর্থবোধক রাখি। এটা প্রথম দায়িত্ব বাবার। এটা আমাদের যিনি জাতির বাবা হিসাবে আমরা দাবি করি। নাম কি? ইব্রাহিম। নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নামও রেখেছেন বাবা হিসাবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তিনি জাতির পিতা যে ইব্রাহিম, এটা কিন্তু পৃথিবীর কেউ বানায়নি, আমি আল্লাহ নিজে তাকে বানিয়েছি। আর তিনি তোমাদের জাতি হিসাবে নাম রেখেছে কি? মুসলিম। বলেন বলেন। মুসলিম। বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা। কি নাম রেখেছে আপনি দেখতে পান? মুসলিম, আত্মসমর্পণকারী। এরকম 11টা দায়িত্ব আমি হাদিসের ভাষায় পেয়েছি, অথচ হাজারো মা বাবা একটাও পালন করি না। এই যে বুড়া, এই মুরব্বীর কথা বলছিলাম কেন জানেন? কারণ এই যে 11টা দায়িত্বের আমার মনে হয় একটাও পালন করেনি। 2 নম্বরে সন্তানের প্রতি আপনার দায়িত্ব পালন করা লাগবে। তার আকীকা দিতে হবে যদি সামর্থ্য থাকে। 7 দিনে এটা সুন্নাত, অন্যান্য সময়ও দিলে আদায় হবে, কিন্তু সুন্নাত আদায় হবে না, 7 দিনে দেওয়া লাগবে। 3 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া লাগবে। যে লোকটা টেনে মাথা দিয়ে মারা গেল, যদি 4টা ছেলে মেয়েকে দ্বীনের শিক্ষা দিত, যে মাদ্রাসা বানিয়েছে এরকম জায়গায়, সারা জীবন আপনাকে আমি এখানে পড়াতে বলছি না। এই সমাজপুরে বা ডাক্তার রজব আলী মাদ্রাসায় সারা জীবন পড়াবেন না, অন্তত 2 থেকে 3 বছর একটু পড়ান।
3টা বছর যদি ওকে আপনি দিনের শিক্ষাটা দেন, এরপরে আপনি যা বানাবেন বানান। আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, পাইলট হবে, কোনো অসুবিধা নেই। 2 থেকে 3 বছর যদি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান তার ভেতরে প্রবেশ করে, ও জীবনে যেখানে যাবে দুর্নীতি করবে না। এটা বললাম এই কারণে, কারণ বাংলাদেশ আগামীতে দাঁড়াতে হলে দুর্নীতি মুক্ত করা দরকার। আর দুর্নীতি মুক্ত হওয়ার জন্য এই সন্তানগুলোকে দিনের শিক্ষা দেওয়া দরকার। আমি যান মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, আমি তারা দাঁড়িয়ে যাচ্ছে 2004 সালের পরে তারা দাঁড়িয়েছে। কেন? 1 নম্বরে তারা পরিষ্কার পরিচ্ছন্ন খুব বেশি, 2 নম্বরে তাদের দুর্নীতি নেই। কোন খাদ্যে ভেজাল যদি প্রমাণ হয়, কোন বিচার নেই, সঙ্গে সঙ্গে বের ফেলবে। আর বাংলাদেশে খাদ্যে ভেজাল দেওয়ার পরে হাতে নাতে ধরা পড়ে, বিচার হবে কবে? 11 বছর পর। কবে? তো 11 বছরে যাদেরকে খাদ্যে ভেজাল দিল, এদের কত কিছু নষ্ট হয়ে গেছে। মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছে, নিজের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হওয়ার কারণে। অথচ লোকটা 11 বছর পরে তার মামলা শুরু হবে। কেন এতদিন লাগবে? কেন? প্রমাণ হয়ে যদি মেরে ফেলেন। এরকম 100টা মানুষ বাংলাদেশে একটু যদি দেওয়া যায়, দেশ এমনি কথা বলেন। আর রাজবাড়িবাসী একটু খেয়াল করেন, 3 নম্বরে দিনের শিক্ষাটা যদি সত্যি আমরা সামনে দিতে পারতাম, আগামীতে এই দেশের হাল যারা ধরবে, আল্লাহর কসম, ওই মানুষগুলো যদি দুর্নীতি না করে, মালয়েশিয়ার মতো এই দেশটাও দাঁড়ায় যাবে। কথা বলে না কেন? শিক্ষিত মানুষ হচ্ছে ঠিক, কিন্তু কোরআন আর হাদিসের শিক্ষাটা নেই। এইটা থাকতো, যতই অভাব হোক, আল্লাহর কসম ঘুষ খেত না। সিরাজে কিয়নো পেয়েছিলাম, সকালবেলা গেছি ওনার বাড়িতে ছিলাম আমি, ওই দিন নাস্তা দিয়েছে আমারে। নাস্তা ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মা দামা শামসু ওয়াল কমারু বিতিরিয়ান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামাa'u রাফা'aha ওয়া ওয়াদা'al মিজান ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين رسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم
رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজবাড়ী পাংশা থানার অন্তর্গত যশার শামসপুর ডক্টর রজব আলী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ শাহজাহান মিয়া অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব দামাত বারকাতুহুমুল আলিয়া প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক রাজনীতিবিদ প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা আলহাজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুজাহিদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন কুষ্টিয়া থেকে আগত বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলার সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, বিশেষ আলোচক মাওলানা রফিকুল ইসলাম, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রান্তীয় রাজবাড়িবাসী, এখানে তো অধিকাংশ মানুষ এখন মাথায় কুষ্টিয়া জেলা, দলমত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানে আমরা এসেছি। এটা কি দলীয় প্রোগ্রাম না? তিনটা জায়গায় যদি কেউ সম্পদ ও সময় ব্যয় করে, কিয়ামতের দিন ওই জিনিসের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এক নম্বরে কোরআনের পেছনে যদি কেউ সময় ব্যয় করে, সম্পদ ব্যয় করে, কিয়ামতের দিন ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না, কিন্তু সম্পদটা হালাল হওয়া লাগবে। আপনি যদি চুরি করে এনে বলে যে এই নিয়ে, ওটার হিসাব দেওয়া লাগবে। হ্যাঁ, একবার গরু চুরি করে নিয়ে আসছিল, ইমাম সাহেবের সাথে দেখা হলো, গরু কিসে? কোরবানি দেব। রাতের বেলা গরু চুরি করে নিয়ে আসতেছে, কোরবানি দেব। যেটা আপনার ফতোয়া অনুযায়ী আমি আমল করছি। গত সপ্তাহে আপনি জমাত দিয়ে বললে কোরবানি যারা দিতে পারবে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব হবে। আমি তো গরিব মানুষ, আমার তো সামর্থ্য নেই, এই জন্য মামার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে আসতেছি, কোরবানি দিতে চাই। এরকম বিশাল সওয়াবের কাজ থেকে আমি বঞ্চিত হতে চাই না। ইমাম সাহেব বলছে তো কবিরা গুনাহ হবে, আমি জানি। গরু চুরি করলে গুনাহ হয়, এটা আমি জানি। এই যে জবাই দেব কোরবানির দিন, প্রতিটি অক্ষরে সওয়াব হবে। ওই সওয়াব আর গুনাহ কাটাকাটি, মাঝখানে গোশত খাবো, খাও। আর চুরি করে যদি কেউ কোরআনের পেছনে ব্যয় করে, ওটার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? বলেন বলেন। আমি মনে হয় এখনো পরিবেশ পাইনি। আপনারা দাঁড়িয়ে আছেন কি দেখতে? এই জায়গায় বসা যায় না? ওই যে গলা করে ধরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কি বসিয়ে দেয়। সম্মানিত ভাইরা, মানিক দামা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়া লিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার, মুসলিম শরীফের হাদিস। এই এদিকে তাকান, এই ছেলে দাঁড়িয়ে আছেন কোন কারণে? এদিকে তাকান। যে জিনিস আপনার না, আপনি যদি ওইটা নিজের দখলে নিয়ে নেন, দুইটা ক্ষতি হবে। এক নম্বরে ওই দিন থেকে আপনি আপনার নবীর উম্মত নেই, আপনি বের হয়ে গেছেন।
পর্যন্ত বুঝেছেন কিনা বলেন তো? এটা কি কবরস্থানে দিয়েছে? আওয়াজ কোথায় দিয়েছে? কানে আওয়াজ লাগবে না? যে জিনিস আপনার নয় ওইটা যদি নিজের দায়িত্বে আপনি নিয়ে নিন, সে যেভাবে হোক, জোর জবরদস্তি করে হোক, দখল করে হোক, সাদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, চুরি করে হোক, এটা যদি নিজের দখলে কেউ রাখে, যেই দিন দখলে নেবে ওই দিন থেকে সে আর নবীর উম্মত নেই, ফালাইসা মিন্না, বের হয়ে গেছে। এবার বাস্তবতায় বলে, বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি যে জিনিস যার না সে দখল করে নিচ্ছে, ওইটা তার নিজে। এত জোরে বলার দরকার নেই। অনেক মানুষ আবার দেখা যাচ্ছে এই চরিত্রের আছে, তারা আবার মন খারাপ করে না, এরকম চরিত্রের মানুষ রাজবাড়ি কুষ্টিয়ায় নেই, এখানেও আছে। সারা জমিন চাষ করছে বেশ ঠিক মতো, আইলের কাছে গেলে ওরও মাথা খারাপ হয়ে যায়, নাঙ্গলেরও মাথা খারাপ হয়ে যায়। যত বরকত আল্লাহ সব আইলের কাছে দিয়েছে, আইল কাটতে কাটতে এমন চিকন বানিয়ে ফেলে, বলছিলা তো অত চিকন হয় না। আইল আছে না, বলছিলা তো গেছে। আপনি এত বরকত আইলের কাছে গিয়ে কি সব টাকা ঢেকে দিয়েছে, আর জায়গা নেই। অথচ এক বিঘত পরিমাণে কেউ যদি জমি ঠেলে নেয় কারো, কিয়ামতের দিন এরকম জমিন আল্লাহ 7টা মাথার উপর দেবে। তখন আপনার কত জমিন লাগে আপনি টের পাবেন। এখানে আইল ঠেলা মানুষ যারা, এমনকি অনেকে এখানে বসে আছে যারা আইল ঠেলে এসেছে, আবার কালকে যে ঠেলবে, বলছে ঠিক এই এলাকা তো সেরকম ভালো না। আমি প্রথম বুঝলাম সেই জিনিস যার না, ও যদি জোর করে নেয়, জোর জবরদস্তি করে নিজের দখলে নিয়ে রাখে, ওই দিন থেকে ও কি নবীর উম্মত আর আছে? বলেন। এই যে ইসরাইল আজ যেটা জোর জবরদস্তি করে নিজের দখলে নিয়ে নিচ্ছে, ওটা কি ওদের বাপ দাদাদের? বলেন বলেন। ওটা তো ফিলিস্তিনে 1940 সালে আমরা যে রোহিঙ্গাদেরকে থাকতে দিয়েছি না, এরকম আমরা থাকতে দিয়েছি দয়া করে, আর শয়তানরা এখন তাদেরকে দাঁড়িয়ে নিজেরা দখল করে নিচ্ছে। ওরা নবীর উম্মত না, প্রথম এই পয়েন্টটা ওদের জন্য না। দ্বিতীয় পয়েন্টটা কি ছিল? ওয়ালিয়াতা বাবা মাকাদাহু মিনান নার, সে যেন নিজে জাহান্নামে টিকিট কেটে একটা জায়গা বরাদ্দ করে রাখলো। সুতরাং ইহুদিরা এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, এরা জাহান্নামে যাবে, আর কারো ফতোয়া রাখবে না। যারাই দখলবাজ তারা জাহান্নামী। আজকে আমাদের পাশের এই দাদা বাবারা, এই হিন্দুরা, উগ্রপন্থী হিন্দু যারা, সব হিন্দু খারাপ না, এই মোদি শয়তানের বন্ধু যারা, এই উগ্র সন্ত্রাসী জঙ্গি ওয়াকফ আইন পাস করার মাধ্যমে আমাদের বাপ দাদাদের দেওয়া মুসলিম ওয়াকফ করা হাজার হাজার বিঘা সম্পত্তি তারা আজ নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে। সুতরাং এরা বলছে জাহান্নামে যাবে, কারো ফতোয়া লাগবে না, নবী ফতোয়া 1500 বছর আগে দিয়েছে। আর পৃথিবীর নিকৃষ্ট মানুষ এখন এই দুই জাতির ভেতরে, ইহুদি আর মুশরিক। কি কথা বললেন না? এরাই তাম দুনিয়ায় দখলদারিত্বে ব্যস্ত। দেখেন সারা দুনিয়ায় এরা দখলদারিত্বে ব্যস্ত, আর এদের পথ অনুসরণ করে অনেক মুসলমানকে আমরা এখন দেখতে পাচ্ছি। বিশেষ করে আগস্টের 5 তারিখের পরে অনেকে অনেকের জিনিস দখল করে নিয়েছে। এই এলাকায় হয়তো এখনো শুরু হয়নি, না শুরু হয়েছে বলে আপনি মন খারাপ করবেন না, কারণ শুরু হলেও অসুবিধা নেই। যে জিনিস যার ছিল ওই জিনিস যদি সে হারিয়ে ফেলে, ওইটা যদি সে পুনরুদ্ধার করে, ওইটা যদি ফিরে পায়, তাহলে তার কোনো দোষ হবে না। 15.5 বছর যাদেরটা নিয়ে আপনারা হালাল করেছেন, এখন যদি তারা তার নিজের জিনিস ফেরত পায়, তার কোনো গুনাহ নেই। এরকম যারা করছেন তাদের অসুবিধা নেই। আপনাদের এখানে যে দায়িত্বে ছিলেন, কি হাকিম জানো না? যে হাকিম হোক আমি জানি ভাই, মোরা তো বললাম না। তাই এই হাকিম সাহেবের মাধ্যমে কত কিছু আল্লাহর বান্দার হারিয়েছে। মনে যেদিকে চোখ দিত, আরেকজন এই যে সদরের যিনি ছিল মেরামত আলী, এই দুইজন যা দায়িত্ব পেয়েছে অনেক কিছু হালাল করেছে। সে মিথ্যা মামলা দিয়ে হোক, মিথ্যা সাক্ষী দিয়ে হোক, জোর জবরদস্তি করে দখল করে হোক,
পারেন ফালাইসা মিন্না, ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই। এরকম নবীর উম্মত থেকে বের হয়ে গেছে মানুষ নেই? কারা কারা আছেন হাত তোলেন তো। একজন আপনার ছেলে ওইটা ওরে চিনতে দেন। দুই নম্বরে ওয়াল মাকাদাহু মিনান নার, সে যেন নিজের জায়গা জাহান্নামে দখল করে নিল। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত রাজবাড়ীবাসী, এই জন্য আমরা নবীর এই হাদিসটার উপরে যেন আমল করতে পারি সেই তৌফিক কামনা করছি। বিশ্বের এই উগ্রপন্থী হিন্দুরা, আমি আবার বলছি, এটা রেকর্ড হচ্ছে, সব হিন্দু না, উগ্রপন্থী যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, এতদিন তামাম দুনিয়ার মানুষকে বাংলাদেশ সম্পর্কে তথ্য দিয়েছে এদেশে নাকি জঙ্গি আছে। কিসের জঙ্গি? আজ 8 মাস 10 দিন হয়ে গেল, এদেশে কোনো জঙ্গি ধরা পড়েছে? নেই। কারণ জঙ্গির নাটক যিনি লিখতো তিনি পালিয়েছে, নাটক যারা মঞ্চস্থ করতো তারা পালিয়েছে। জঙ্গির নাটক লিখবে কে? এই জন্য জঙ্গিও নেই, ধরা পড়ে। কি কথা বলো না কেন? আমি যেখানে একটা লোক পেয়েছিলাম, মনে হচ্ছে আল্লাহ দলের সভাপতি, সারা বাংলাদেশের আল্লাহ দলের সভাপতি, উনি জঙ্গি। ওনারে বললাম যে ভাই আপনি সভাপতি, আব্দুল মতি সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও সভাপতি, ও ছেলে সেক্রেটারি, আর দুনিয়ায় কেউ নেই ওদের। এই হচ্ছে জঙ্গি। আমার নামে মামলা দিয়েছিল সন্তান বিরোধী। আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের। এটা যে কি আমি নিজে জানি না। এই ছিল দিশার বিচার ব্যবস্থা। মামলা আয়ু থেকে শুরু করে একেবারে বিচারপতি পর্যন্ত সব থরে থরে সাজানো জালেমদের। এটারে 15.5 বছরে যারা বিচারপতি, জজ যেগুলো ছিল, এগুলো সব ওই জালেমদের দোষর, ফ্যাসিস্টদের দোষর। ওদেরকে পরিবর্তন করা লাগবে, একটাও যেন চেয়ারে না থাকে। এগুলো সব কুলাঙ্গার। মানুষ জেনে শুনে জালেমকে সাপোর্ট করে কোন কারণে? যতগুলো বিচারপতি ছিল আপনি তাকান, জানা শোনার পরেও বিচার করত। অথচ আমার এই মামলাটা আমি 3 বছর জামিন পেলাম না। আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেয়নি, মামলা খারিজ করে দিয়েছে। জামিন দিতে আছে মামলা এতদিন, এখন খারিজ করে দিয়েছে পুরা। আমি বলতেও গেলাম যে গো, এই মামলা তো আপনার কাছে ছিল 3 বছর, তখন তো কিছু বললেন না, এখন একেবারে খারিজ করে দিচ্ছে। এইটা উনি আমার বলতো যে হুজুর আমার কিছু করার ছিল না, আমার হাত বাঁধা ছিল। কি কথা বলেন না? এখন আমার হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করতে পারছি। আমরাও চাই বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে ছিল, একটা মানুষের যেন সামনে আর কারো হাত বাঁধা না থাকে। সবার হাত হযরত সাহাবীদের মতো, এবং বাংলাদেশে 24 সালে যারা হাত খুলে জীবন দিয়ে গেল, আবু সাঈদ, এদের মতো হাত খুলে রাখবেন। আপনার হাত বাঁধা থাকলে আপনিও তো ন্যায় বিচার করতে পারবেন না। যারা আগামীর বাংলাদেশকে হাত বাঁধা হবে না হাত খোলা হবে? বলেন বলেন। এখনো পর্যন্ত দেখছি এই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, বিশেষ করে পাশের এই দাদারা, ওরা নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত রাখার চেষ্টায় আছে। এই দেশে কি হবে না হবে ওনাদের কথায় চলা লাগবে। কেন? আমরা কি পরাধীন? বলেন। ভারতের দালালি যারা করবে এই দেশে, উলঙ্গ করে বিনারও লাগবে শয়তান করে। 2732 জন মানুষ জীবন দিয়ে গেল, তাদের জীবনের দাম নেই। এখনো দালালি করে মানে? আমি আবার ঘোষণা দিচ্ছি, এই দেশে যদি সত্যি বাইরের কোন দেশের কেউ দালালি করে, সে যে দেশেরই হোক, কোন উগ্রপন্থী যারা তাদের দালালি করলে তাদের উলঙ্গ করে সবাই মিলে পিটাবে, জীবনের মতো শিক্ষা হয়ে যাবে। যেহেতু এই অনুষ্ঠানটা শুধুমাত্র মুসলমানদের জন্য আপনারা দেননি, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ মতবাদে যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? অন্য ধর্মের ভাইরা যারা এসেছেন ওয়েলকাম জানাচ্ছি। কোরআনের পেছনে যদি কিছু ব্যয় করেন, কিয়ামতে ওর সওয়াব দেওয়া লাগবে? লাগবে না, কিন্তু ওটা বৈধ হওয়া লাগবে। 2 নম্বরে পরিবারস্থ লোকদের
সম্পদ খরচ করে কিয়ামতে তার জবাব দেওয়া লাগবে না। অনেক মানুষ দেখতে মনে হয় ভালো মানুষ, নামাজও পড়ে, রোজাও রাখে, জুব্বা গায়ে দিয়ে মাঝে বুজুর্গ, কিন্তু পরিবারস্থ লোকদের জন্য খরচ করতেও চায় না, এমন কিপটা কিপটা। এই এলাকায় মনে হয় চরিত্রের মানুষ নেই। আরে ভাই, পরিবারস্থ লোকদের জন্য আপনি যদি খরচ করেন, আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য, মা বাবার জন্য, কিয়ামতের দিন ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। তাই বলে আপনি অপচয় করতে পারবেন না, যতটুকু দরকার ততটুকু খরচ করা লাগবে। পৃথিবীর মানুষরা খরচ করবে কোন জায়গায়? তাদের অর্থ সম্পদ গুলো, টাকা পয়সা গুলো, মেধা, শ্রম, বুদ্ধি, তাদের বিবেক কোথায় খরচ করবে? ১৫০০ বছর আগে কাফেরেরা প্রশ্ন করতো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে আপনাকে যে খরচ করব কোথায়, আপনি বলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইলা আখিরি আয়াত, সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আপনি বলেন দুনিয়ায় যদি খরচ করতে চাও, ভালো ভালো কাজে খরচ করো। ভালো কাজ কোনটা? এদিকে তাকা। এই পৃথিবীতে ভালো কাজ কোনটা যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যেই মতে চলি, যেই পথে আছি, যেই দলে আছি, ওইদিকে টেনে বলবো। কথা বলছেন? আপনি যেই মতে আছেন, পথে আছেন, যেই দল করেন, আপনি ওইদিকে টেনে বলবেন। এটা মানুষের স্বভাব। এই জন্য আল্লাহ ব্যাখ্যাটা দুনিয়ার মানুষের হাতে ছেড়ে দেয়নি। আল্লাহ বলেন, আমি ব্যাখ্যা করছি, শোন। দুনিয়ায় ভালো কাজ কোনটা? ফালিল ওয়ালিদাইনি, 1 নম্বরে কেউ যদি দুনিয়াতে মা বাবার জন্য ব্যয় করে, এটা সবচেয়ে ভালো কাজ। আজ পৃথিবীতে মা বাবার জন্য অনেকে ব্যয় করতে রাজি না, আর রাজি না হওয়ার পেছনে যারা দায়ী, তার 1 নম্বরে তার বউটা। অনেক বউর কারণে সন্তানের ইচ্ছা থাকলেও মা বাবার পেছনে আমরা ব্যয় করতে পারি না। এরকম ছেলে মেয়ে নেই? এই যে কয়েকদিন আগে রাজশাহীতে ট্রেনের নিচে মাথা দিয়ে যে বাবাটা মারা গেল, এমনি মারা যায়নি। এই লোকটার বউ আজ 8 মাস আগে মারা গেছে। 4টা ছেলে মেয়ে, 2টা ছেলে, 2টা মেয়ে। এতদিন যাই হোক খাবার দাবার দিয়েছে, 2 জন বেকার বউর কারণে তারা এখন বলছে না, এই বউকে আর বাড়ি রাখা যাবে না। ঘরের জিনিসপত্র পর্যন্ত ওখানে ফেলে দিয়ে বলেছে বাড়ি থেকে চলে যান। মুরব্বী মানুষ করবে কি? সারাদিন স্টেশনে ছিল, আড়ানি স্টেশনে, খাওয়া দাওয়া নেই। জীবনের উপরে বিতৃষ্ণা এসে গেছে যে কি করলাম আমি। শেষ পর্যন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল। আমি এখানে একটা বিষয় লক্ষ্য করেছি, শুধু এই দোষ ওই 4 ছেলে মেয়ের না, এই লোকেরও দোষ আছে। আর 4 ছেলে মেয়ে তো অবশ্যই এখানে অপরাধী, দোষী, কিন্তু মার, এই বাবারও দোষ আছে। মা বাবার দোষ কি? কারণ সন্তান হওয়ার পরে মার বাবার দায়িত্ব 11টা। কয়টা? 11টা। বলেন বলেন। 11টা। এখানে যারা বাবা আছেন, মা আছেন, দেখেন তো আপনি একটাও পালন করেছেন কিনা? 1 নম্বরে সন্তান হলেই নবীজি বলেন তার প্রথম দায়িত্ব সে যেন একটা সুন্দর অর্থবোধক নাম রাখে। এখানে অনেক বাবা আছে, ছেলের নাম রেখে দিয়েছে টেনসার। টেনসার মানে কি? ভয়ঙ্কর। জেলে আমি পেয়েছিলাম টেনসার রাসু, নাম শুনলে আপনার ভয় লাগবে। সুইডেন আসলাম, নাম শুনলে বোঝা যাচ্ছে যে কিরকম হবে তারা। আপনি নাম রাখার জন্য একটা অর্থ পান না। আবার অনেকে কোরআন শরীফ, হাদিস শরীফ পড়তে পড়তে গিয়েছে, একটা শব্দ দেখে মনে করে আনকমন লাগছে, রেখে দেয় ছেলের নাম, মেয়ের নাম। সেদিন রাজবাড়ী শহরের ভেতরে একটা দোকানের নাম দেখলাম, ওখানে মাহিন স্টোর। মাহিন মানে? ওনারা জিজ্ঞাসা করলাম, ভাই কি এটা? আমার ছেলের নাম, খুব সুন্দর নাম, আমি কোরআনে পেয়েছি। মাহিন মানে কি জানেন? নিকৃষ্ট। নিকৃষ্ট
শ্রেষ্ঠ আযাব আল্লাহ আপনার জন্য রেডি করে রেখেছে। হুজুর কোরআনে পেলাম, তাও কোরআনে থাকলেই হবে। কোরআনে তো কি ফেরাউনের নাম নেই, হামানের নাম নেই, করণের নাম নেই, আবু লাহাবের নাম নেই। রাখতে পারবেন? এটা আমাদের উচিত সন্তান হওয়ার পরে যেন আমার নাম অর্থবোধক রাখি। এটা প্রথম দায়িত্ব বাবার। এটা আমাদের যিনি জাতির বাবা হিসাবে আমরা দাবি করি। নাম কি? ইব্রাহিম। নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নামও রেখেছেন বাবা হিসাবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তিনি জাতির পিতা যে ইব্রাহিম, এটা কিন্তু পৃথিবীর কেউ বানায়নি, আমি আল্লাহ নিজে তাকে বানিয়েছি। আর তিনি তোমাদের জাতি হিসাবে নাম রেখেছে কি? মুসলিম। বলেন বলেন তাহলে বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা। কি নাম রেখেছে আপনি দেখতে পান? মুসলিম, আত্মসমর্পণকারী। এরকম 11টা দায়িত্ব আমি হাদিসের ভাষায় পেয়েছি, অথচ হাজারো মা বাবা একটাও পালন করি না। এই যে বুড়া, এই মুরব্বীর কথা বলছিলাম কেন জানেন? কারণ এই যে 11টা দায়িত্বের আমার মনে হয় একটাও পালন করেনি। 2 নম্বরে সন্তানের প্রতি আপনার দায়িত্ব পালন করা লাগবে। তার আকিকা দিতে হবে যদি সামর্থ্য থাকে। 7 দিনে এটা সুন্নাত, অন্যান্য সময়ও দিলে আদায় হবে, কিন্তু সুন্নাত আদায় হবে না, 7 দিনে দেওয়া লাগবে। 3 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া লাগবে। যে লোকটা টেনে মাথা দিয়ে মারা গেল, যদি 4টা ছেলে মেয়েকে দ্বীনের শিক্ষা দিত, যে মাদ্রাসা বানিয়েছেন এরকম জায়গায়, সারা জীবন আপনাকে আমি এখানে পড়াতে বলছি না, এই সমসপুরে বা ডাক্তার রজব আলী মাদ্রাসায় সারা জীবন পড়াবেন না, অন্তত 2 থেকে 3 বছর একটু পড়ান। 3টা বছর যদি ওকে আপনি দ্বীনের শিক্ষাটা দেন, এরপরে আপনি যা বানাবেন বানান। আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, পাইলট হবে, কোনো অসুবিধা নেই। 2 থেকে 3 বছর যদি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান তার ভেতরে প্রবেশ করে, ও জীবনে যেখানে যাবে দুর্নীতি করবে না। এটা বললাম এই কারণে, কারণ বাংলাদেশ আগামীতে দাঁড়াতে হলে দুর্নীতি মুক্ত করা দরকার। আর দুর্নীতি মুক্ত হওয়ার জন্য এই সন্তানগুলোকে দ্বীনের শিক্ষা দেওয়া দরকার। আমি যান মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, আমি তারা দাঁড়িয়ে যাচ্ছে 2004 সালের পরে তারা দাঁড়িয়েছে। কেন? কারণ 1 নম্বরে তারা পরিষ্কার পরিচ্ছন্ন খুব বেশি, 2 নম্বরে তাদের দুর্নীতি নেই। কোন খাদ্যে ভেজাল যদি প্রমাণ হয়, কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে বের ফেলবে। আর বাংলাদেশে খাদ্যে ভেজাল দেওয়ার পরে হাতে নাতে ধরা পড়ে, বিচার হবে কবে? 11 বছর পর। কবে? তো 11 বছরে যাদেরকে খাদ্যে ভেজাল দিল, এদের কত কিছু নষ্ট হয়ে গেছে। মৃত্যু তার প্রান্তে চলে যাচ্ছে, নিজের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হওয়ার কারণে। অথচ লোকটা 11 বছর পরে তার মামলা শুরু হবে। কেন এতদিন লাগবে? কেন? প্রমাণ হয়ে যদি মেরে ফেলেন। এরকম 100টা মানুষ বাংলাদেশে একটু যদি দেওয়া যায়, দেশ এমনি কথা বলেন। একটু খেয়াল করেন, 3 নম্বরে দ্বীনের শিক্ষাটা যদি সত্যি আমরা সামনে দিতে পারতাম, আগামীতে এই দেশের হাল যারা ধরবে, আল্লাহর কসম ওই মানুষগুলো যদি দুর্নীতি না করে, মালয়েশিয়ার মতো এই দেশটাও দাঁড়ায় যাবে। কথা বলে না কেন? শিক্ষিত মানুষ হচ্ছে ঠিক, কিন্তু কোরআন আর হাদিসের শিক্ষাটা নেই। এইটা থাকতো, যতই অভাব হোক, আল্লাহর কসম ঘুষ খেত না। পেয়েছিলাম, সকালবেলা গেছি, ওনার বাড়িতে ছিলাম আমি, ওই দিন নাস্তা দিয়েছি আমারে।